বিআরটিএ নির্ধারিত যে ভাড়া সেই ভাড়া আপনারা প্যাসেঞ্জারের কাছ থেকে নেবেন। কোন প্যাসেঞ্জার যদি অভিযোগ দায়ের করে যে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি আদায় করা হচ্ছে, যে সকল কাউন্টার বা পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায় করবেন প্রত্যেকের নামে মামলা দায়ের করা হবে। আপনাদের সবাই যাতায়াতের বিষয়টি জানানো হলো। থ্যাংক ইউ। এগুলো আমাদের কার্যক্রম, এগুলো ঠিক আছে, এগুলো আমরা করতে চাই না। আপনি আইন অনুযায়ী ব্যবসা করবেন, আপনাকে আমরা সাপোর্ট দিব। আপনি বেশি কথা বলেন, আপনি অপরাধ করছেন, তারপরে বারবার একই কথা বলছেন। লিগালি লিগালি আছে, লিখিত আবেদন দিবেন প্রয়োজনে তাদের কাছে। এক সাইডে ভাড়া হয়, আরেক সাইড খালি আছে, ঠিক আছে? এগুলো আবেদন উল্লেখ করে আপনি বার্গেনিং করে দাম বাড়িয়ে নেন, আমাদের আপত্তি নেই। যদি কম্পিটিং অথরিটি সে ভাড়া নির্ধারণ করবে, আমরা সেটি আমরা দেখছি এই ভাড়া নিচ্ছেন কিনা, এর বাইরে দাবি করা অপরাধ। এগুলো করতে পারবেন না, এগুলো কারেকশন করেন, সফটওয়্যার প্রয়োজন কারেকশন করেন। দেখেন যশোর একদম ভদ্রলোক যাবে, আপনার সফটওয়্যার যশোরের নামই নেই, বলে ঈদের পরে যশোর দিবেন, মানে কি? আপনি বললেন না যে ঈদের জন্য একটি বন্ধ ব্লক করে দেওয়া হচ্ছে। সরকার নির্ধারণ করে দিচ্ছে চলে ওই জায়গায় আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হবে, এক্ষুনি পরিশোধ করবে, আদারওয়াইজ আমরা আইনগত ব্যবস্থা নেব। দ্রুত পরিশোধ করে যা বলবেন সব হতে থাকে। অথবা উভয়দণ্ড আছে, এবং বাতিল করার যে কর্তৃপক্ষ আমাদের সাথে রয়েছে সর্বোচ্চ মহল থেকে এখন নির্দেশ এগুলো। আপনি যদি আমার রায়ের সাথে মানে সম্মতি না জানান, আপনি আদালতে যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলে যদি আপনার জয় হয় আপনার পক্ষে, যদি মহামান্য হাইকোর্ট রায় দেয়, তাহলে এই টাকাটা আবার রিফান্ড পাবে। এর আগ পর্যন্ত সরকারি কোষাগারে জমা হবে। প্রথমে বলছে আমার এখানে কোনো অন্য কোনো যাত্রী নাই, সবই আমার শ্যামনগরে যায়। হ্যাঁ বলেছে। ঠিক আছে, আমরা কথা ডাটা শিট থেকে ফোন দিলাম, নামছি আরেকটা আদায় কি আমরা এখান থেকে অন্য জায়গায় যাবো। 5,000 টাকা পরিশোধ করেন ভাই। বিষয়গুলো আমাদের কাছে কমপ্লেন না, সেইটার দর্শক দেন আছে, আমরা দেখেছি দর্শক দেন না, ওর সিস্টেমে করেই আছে, দর্শক আছে, দেখলাম আমরা। দর্শক চলে যান, অন্য জায়গায় যান, আমরা দেখেছি উনি করেছি দর্শক, ওটা না দর্শক থেকে লেখা আছে, ডাইরেক্ট দর্শক লেখা আছে। জায়গায় উপায় নেই। নিচেরটা আরো নিচে, আরেকটু নিচে, আরো নিচে ফরকটা। হ্যাঁ দর্শক দেন। যশোর আসবেন না, আপনি ঈদের ভাড়া নেওয়া আছে, যশোরে আসবে কোনটা কখন? আপনি ঈদের পরে যেটা এটা সফটওয়্যারের নিয়ে করে আছে, তো সেই ঈদের পরে ঈদের এখন যশোর আসবে না। ঈদের পরে স্বাভাবিক বাজার ওইভাবে স্বাভাবিক বাজার শোনেন, ঈদের আগে আর ঈদের পরে আইনে কোনো পার্থক্য করা আছে কি নাই? ওই মাথাতে গাড়ি খালি আছে স্যার, এখন আগে এটা আমি বলি, পরে আপনাকে সুযোগ দিব। ঈদের আগের জন্য আর ঈদের পরের জন্য কি কোনো কিছু নির্ধারণ করা আছে? নির্ধারণ? হ্যাঁ না, আমি বলি আপনাকে, বলবেন আগে বলেন। হ্যাঁ বুঝিনি কোনটা। ঈদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা করা আছে? ঈদের জন্য ব্যবস্থা হলো ভাড়া হইলো, এটা 12 মাসের জন্য ভাড়া। 12 মাসের 12 মাসের ভাড়া। যখন আমাদের 2 মাস সমান যাত্রী পেছনে যাতায়াত করে, আমি বলি স্যার এক মিনিট,
কথাটা শেষ করে দেন। যখন দুই মাথাতে আমাদের প্যাসেঞ্জার এক স্বাভাবিক আসে, তখন আমরা মালিক কর্তৃপক্ষ তখন আমরা ভাড়া এই মাত্রা আমরা কম নেই, 650 নেই, 600 টাকা নেই, 500 টাকা নেই, আবার 400 টাকাও যাত্রী বাড়াই স্যার। এই যাত্রী যে যাত্রী কম বিলিং করছে শুনে নর্মাল বাজারে 400 টাকা কিন্তু আমরা পাঠাইছি নিতে পারবেন আপনি। হ্যাঁ 400 টাকাও পাঠাই, কিন্তু সেক্ষেত্রে আমাদের সমান ভাড়াটা চলে আসে তখন 400, 200, 800 টাকা বা 500, 1000 টাকা, তাহলে আমাদের মালিক কিন্তু আপ ডাউন ভাড়াটা পাচ্ছে। এখন আমাদের ওই মাত্র গাড়ি আছে খালি স্যার। এই কথাগুলো আপনার যে সমিতি আছে, ভাড়াটা যখন নির্ধারণ হয়, আপনার সমিতি বসে আলোচনা করে, বিচার বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, এক সাইড থাকার ঈদের সময় সব কিছু বিবেচনা করে এটা করা হয়েছে। এটার বাইরে কথা বলার আমারও সুযোগ নাই, আপনারও সুযোগ নাই আইন অনুযায়ী, ঠিক আছে? এটি কম্পিটেন্ট অথরিটি হচ্ছে বিআরটিএ। বিআরটিকে আপনি লিখিত আকারে জানাতে আপনি পারেন। যদি না পারেন, এটা বিআরটিকে জানাতে হবে যে আমাকে ঈদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা করে দেন। না আমাদের যে তালি আপনারা যেভাবে বলতে চাচ্ছেন, আমরা বলতে চাচ্ছি না, বিআরটি সরকার বিআরটি এর সাথে আপনি কথা না বলবেন। না আমি সেরকম যেটুকু আপনি কথা বলে বুঝিয়ে দিবেন বিআরটিএ কে। এখন তাহলে আমরা তাহলে যে আমাদের শ্যামনগরের গাড়ি লাস্ট 1030 টাকা ভাড়া স্যার, আমরা তাহলে যশোর মনিরামপুরের যাত্রী আমাদের এই গাড়িতে যেতে পারবে না, যেতে পারবেন, যশোর পর্যন্ত ভাড়া নিতে হবে। যশোর পর্যন্ত তো আমাদের হ্যাঁ, নিতে হবে। দেয় ওই না। যে লেখা আছে বিআরটিএ ভাড়া, আমাদের ওই ভাড়াই নেবে। না এখানে যদি যাত্রী ছিল আমাদের তো লস তখন। এই যাত্রী কথাটি ওইখান আপনি থেকে না না শুনেন, জি বিআরটিএ হচ্ছে ভাড়া নির্ধারণ করে। আমরা তো নির্ধারণকারী এখতিয়ার আমাদের নেই। আমাদের ভাড়া নির্ধারণকারী এখতিয়ার থাকলে আমরা বিবেচনা হয়তো করতাম কিনা সেটা বিষয় আলাদা। যেহেতু আমাদের সেই এখতিয়ার নেই, ফলে আমাদেরকে বলবেন নাই, বলবেন কোথায় বিআরটিএ। বিআরটি সেই সাপ্লাই দিয়েছে আমাদের, বিআরটি তো আপনার তো নির্ধারণ করে দিছে এখানে নির্ধারণ লাস্ট আপনার 960 টাকা, তাহলে আপনি নিচ্ছেন কত? এখানে কেন কত নিচ্ছে? শ্যামনগরের গাড়ি 990 টাকা ভাড়া, তাহলে আপনার তো 960 টাকা তাও আমি কম নিচ্ছি তো এখানে। ওই আপনি আমাদের কম নিচ্ছেন। শ্যামনগরের গাড়ি, এখানে লেখা আছে তো শ্যামনগর স্টেশন। যশোর যিনি যাবেন ওনার ভাড়া আমার তো লাস্ট স্টুডেন্টের ভাড়া স্যার, আমি তো রোড আছে, আমরা 44 নম্বর রোডে লাগতো যশোরের রোড, আমরা তো ওই রোডে যাচ্ছি না এটা স্যার। করা যাবে না, আইন অনুযায়ী এটা করা আইন অনুযায়ী গেলে তাহলে আমরা এখন বুঝতে পেরেছি স্যার, এটা আমাদেরকে এবারের জন্য খারিজ করে দেন স্যার। এবারের জন্য এবারের জন্য আমাদের মাফ করে দেন যাবে। স্যার। সরকারের কাছে আবেদন করেন। না এবারের জন্য ঠিক আছে, আমরা লিগেলে আছি এখন। আচ্ছা, তাহলে আপনি আদালতে যাবেন, আদালতে গিয়ে বলবেন আমি তো সেটি ব্যবস্থা করছি যেন আপনার এখানে তো যে যাত্রী কমপ্লেইন যেতে করছে, পারবেন, আপনি আদালতে যেতে পারবেন, যে বলবেন যে আপনি লিগ্যাল আছেন, আমরা আপনি ওখানে সাইন করেন, ঠিক আছে, আদালতে জিতে গেলে তো অসুবিধা নেই। সাইন করে দেন। এখানে আপনার নাম লেখেন, নাম চয়ন থেকে আপনাদের ছেলেটা বলছে যে আমার কাছে কোনো সামনে যশোরের কোনো যাত্রী নেই। আমার গাড়ি থেমে গেছে, আমি কিন্তু প্যাসেঞ্জার আমার বলা আছে, প্যাসেঞ্জার আমার বলা আছে স্যার, আপনার কথাগুলো সবাই লাইভ দিয়েছে, এটা চলে যাচ্ছে। আচ্ছা, বিআরটিএ কর্মকর্তা রয়েছেন এখানে, ওনার কাছ থেকে আমরা শুনি, উনি যেটা বলতে সেটি পাইলেন, কথা বুঝেছেন কিনা? একজন প্যাসেঞ্জার যাবেন যশোর, যশোরের কোনো ভাড়া দেবেন না, সর্বশেষ কবে? না, ওখানে তো স্টপেজ লেখা আছে, এখানে কোন স্টপেজ জায়গায় কত লেখা ভাড়া লেখা আছে। হ্যাঁ, যশোরের ভাড়া যেখানে আছে আমাদের এখানে আছে, এটা তো আছে। ঢাকা থেকে যশোর, এখানে কিন্তু আপনার রুট এবং কত টাকা ভাড়া প্রতি কিলো অনুযায়ী দেওয়া আছে। আমার আপনি কিন্তু রুট এটা না সিস্টেমে কিন্তু করছেন, স্যার। কথা বলুন। জি বলেন। আপনি সিস্টেমে করছেন কি টাকা তো পাই গেছে পর্যন্ত লেখা রাখছেন 960 টাকা। 960 টাকার কথা তো আপনার, আপনি রুটটা যদি যশোর নামে, তাহলে আপনি ওখানে যদি আপনি এটা রুট নাম্বার কত যশোরের? আমার কিন্তু রুট এটা না, তো আমার রুট তাহলে শোনেন, আমরা এইদিকে শোনেন আগে আপনার রুট নাম্বার অবশ্যই আমার রুট নাম্বারে যাইতে হবে, আমার রুট নাম্বার হলো লাস্ট স্টুডেন্ট। ভাই রুট নাম্বার, তাহলে আপনি ওই লোকের কাছে বিক্রি করলেন কেন? আমি তো ওনাকে বলা আছে স্যার, ওনাকে বলা আছে আপনি টিকিটটা নিচ্ছেন, আমাদের গাড়ি কিন্তু যশোর মনিরামপুর কেশবপুর হয়ে আমাদের গাড়িটা শ্যামনগর কালীগঞ্জ মধ্যে যাবো, কিন্তু আমাদের লাস্ট স্টুডেন্ট আমরা তাহলে মনিরামপুর আপনি যশোর ওনার কাছে বেছি না, বিক্রি করলেন কেন? আমরা এই বন্ধু বেশি না, যদি আমরা যাইতে ইচ্ছুক ওই লোক তাহলে আমরা কমপ্লেন বেচবো। করলো কেন যে আমি আচ্ছা, তাহলে কোন রেটে গেছিলেন? আমরা যে 74 এই যে 74 আমার আর রুট নাম্বার হলো 209। 73 যদি যেয়ে থাকে তাহলে ভাড়া কত হবে? লাস্ট স্টুডেন্ট ভাড়া 960 টাকা, নিয়েছে 990 টাকা। লাস্ট স্টুডেন্ট ভাড়া আমরা 960 আপনি 38 টাকা বেশি না না এইভাবে বলা আছে ওনাকে, এবার যদি আপনি এই গাড়িটা দেন, এই গাড়িটা কিন্তু আমাদের পরে গাড়ি, আগের গাড়ি হলো আমাদের এই গাড়িটা ছড়াবাদ, এই গাড়িটা যদি আগে যান তাহলে আমাদের ভাড়া হলো 1030 টাকা। আজকে পরে গেলে আরো না ভাড়া বেড়ে না যাবে। না বেড়ে না, আমাদের গাড়ির রুট আছে,
একটা মানুষ জরুরি থাকতে পারে, কিন্তু আপনি এই গাড়িটা আমাদের সাতক্ষীরা গাড়িতে টিকিট নেয়নি, সে শ্যামনগর আরো বলা আছে শ্যামনগরের গাড়ি স্যার ভাড়া গেছেন তো যশোর এবং বাধ্য করেছেন আপনারা, উনি বলেছেন আমাদের কাছে মোবাইল ফোনে আমার কথা বলেছি প্যাসেঞ্জারের সাথে। স্যার কত নম্বর সিট যাবে স্যার? আপনি সই করেন, এখন সই করেন, কত নম্বর সিট? এখানে সাইন করেন। সবাই একই কথা বলছে, মিথ্যা কথা বলছে যে বাসে গুলো বসার কোনো লাভ নেই। নতুন ছেলে স্যার, ভিডিও করা ছেলেটা বললো যে এখানে কোনো দশের চাকরি নেই, সবাই আমার ক্যামেরার সামনে। জানা কনফার্ম হলো যেখানে দশের চাকরি আছে মিথ্যা কথা বললো। আপনি 990 নিচ্ছেন, সেটা অনুযায়ী আমার এখানে ভাড়া দেনা স্যার, আমরা কিন্তু ওইটাই নিচ্ছি। 960 টাকা এখন তো লেখা আছে 960 টাকা ভাড়া। 900